এমন দৃশ্যই দেখা যাচ্ছে তেল আবিবের রাস্তায়, যেখানে নেতানিয়াহুর বর্বরতা আরও ভয়ঙ্কর সিদ্ধান্তের বিরুদ্ধে আবার রাস্তায় নেমেছে তারই দেশের নাগরিকরা। হাতে সাদা নীল পতাকা, তাতে লেখা যুদ্ধবিরতির দাবি আর মুখে ক্ষোভের স্লোগান। গাজা শহর পুনর্দখলের পরিকল্পনা বাতিল ও যুদ্ধ থামানোর আহ্বানে হাজারো মানুষ মিছিল করেছে শহরের কেন্দ্র থেকে আয়ালন হাইওয়ে পর্যন্ত। এই শান্তিপূর্ণ মিছিল যখন সড়ক অবরোধে রূপ নেয়, তখনই শুরু হয় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। ঘোর সরোয়ার বাহিনী আর দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ এসে চেষ্টা করে সড়ক খালি করতে, কয়েক ডজনকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু থেমে থাকে না স্লোগান, এখন যুদ্ধ থামাও, বন্দীদের ঘরে ফেরাও। প্রেক্ষাপট আরও বিস্ফোরক হয়ে ওঠে, কারণ মাত্র একদিন আগে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর পুনর্দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। সমালোচকদের মতে এই সিদ্ধান্ত শান্তির পথ বন্ধ করে দিচ্ছে, নিয়ে আসছে নতুন রক্তপাতের ঝুঁকি। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ সহ বহু দেশ এরই মধ্যে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। সমাবেশে আসা অনেকেই ছিলেন যুদ্ধবন্দী পরিবারের সদস্য, কারো চোখে অশ্রু, কারো হাতে প্রিয়জনের ছবি। তারা বলছিলেন যুদ্ধবিরতি ছাড়া তাদের প্রিয়জন কখনোই ফিরবে না। নেতানিয়াহুর পরিকল্পনার বিরুদ্ধে এই জনসমুদ্র তাই শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং শান্তি, মানবতা আর জীবনের পক্ষের এক তীব্র উচ্চারণ। অর্পিতা জাহান, RTV।